আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে এরকম একটি আকর্ষণীয় ক্যালেন্ডার ডিজাইন করতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আপনাদেরকে ইসমাইল গ্রাফিক্সের আরও একটি নতুন ভিডিওতে। এরকম একটি আকর্ষণীয় ক্যালেন্ডার যদি আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে তৈরি করতে চান তাহলে আপনাদের দুইটা জিনিসের প্রয়োজন পড়বে। প্রথমে প্রয়োজন পড়বে এই ডিজাইনের একটি পিএলপি ফাইল, যেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা চাইলেই ডাউনলোড করতে পারবেন। তবে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে গেলে আপনাদের কাছে 6টি সংখ্যার পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডগুলি আমি এই ভিডিওতে 2টি ধাপে মোট 6টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিব, তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পিএলপি ফাইলটি ডাউনলোড করার পর আপনারা হালকা কিছু কাস্টমাইজ করলে এরকম একটি ডিজাইন করতে পারবেন। তবে পিএলপি ফাইলটি কাস্টমাইজ করতে হলে আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন পড়বে। অ্যাপসটির নাম হলো পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব অ্যাপসটি প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। আর এই অ্যাপসের মোড ভার্সনটি আপনারা যদি চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হতে পারেন, সেখানে অ্যাপসের মোড ভার্সনটি দেওয়া আছে। আর যদি সেখানেও আপনারা না পান তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে একটা মেসেজ দিলে এই অ্যাপসটি আপনারা পেয়ে যাবেন। তো মূল ভিডিওতে চলে যাব তার আগে আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল সিলেক্ট করে রাখুন, যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। এই ডিজাইনের পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদেরকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে চলে যেতে হবে। সেখানে একটি লিঙ্ক পেয়ে যাবেন ডাউনলোড পিএলপি নামে, জাস্ট ওই লিঙ্কের উপর ক্লিক করে দেবেন। দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে দেখতে পারবেন আপনাদের কাঙ্ক্ষিত পিএলপি ফাইলটি আপনাদের সামনে শো করতেছে। দেন এখান থেকে আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, এখানে দেখতে পাচ্ছেন এরো আইকনে ক্লিক করে আপনারা এই ফাইলের ডিটেলসটা জেনে নিতে পারবেন। দেন এখানে নিচে একটা অপশন পেয়ে যাবেন ফ্রি ডাউনলোড নামে, জাস্ট এই অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনারা ভিডিও থেকে যে পাসওয়ার্ডটি কালেক্ট করেছেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে নিচে দেখতে পারতেছেন একটা বাটন আছে লিঙ্ক আনলক নামে, জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন। দেন আপনাদের কিনে যাবে ডাউনলোড পেজে, সেখান থেকে আপনারা খুব সহজেই এই পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। দেন পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করবেন, এখানে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। দেন উপরে দেখতে পাচ্ছেন একটা 3 ডট মেনু আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। নিচের দিকে ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করে দেবেন। দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, এখানে উপরে ডট পিএলপি নামে একটা অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করে দেবেন। আপনাদের কিনে যাবে আপনাদের ফাইল ম্যানেজারে। এখানে যদি আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করে থাকেন তাহলে এখানে শো করবে, আর যদি ডাউনলোড না করেন এখানে শো করবে না। তো আমি ডাউনলোড করে নিই তাই এখানে দেখাচ্ছে না। তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য যে কোনো একটাতে ক্লিক করে দিব। ক্লিক করার পর আপনার সামনে 2টা অপশন শো করবে, ওপেন অ্যান্ড অ্যাড এবং ওপেন অনলি। আপনারা ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দিবেন। ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পিএলপি ফাইল, এরকম একটি পোস্টার শো করবে। দেন এখান থেকে কিছু নাম আপনাদেরকে চেঞ্জ করে দেখাবো। একই প্রসেস আপনারা যা যা এখান থেকে চেঞ্জ করতে চান আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো এই নিচে দেখতে পাচ্ছেন ইসমাইল গ্রাফিক্স একটা লেখা আছে, এটা যদি আপনারা চেঞ্জ করতে চান তাহলে আপনাদেরকে কী করতে হবে, সিম্পলি এখান থেকে লেয়ারে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনারা নামটা খুঁজে বের করবেন, কোথায় নামটা আছে ইসমাইল গ্রাফিক্স লেখা আছে, দেন ওইটা খুঁজে বের করবেন। তো আমি খুঁজে বের করে নিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন নামটা শো করতেছে। দেন এখানে কোনায় দেখতে পাচ্ছেন পেন আইকন আছে, পেন আইকনে ক্লিক করে দিবেন। আবার আপনারা পেন আইকনে ক্লিক করবেন। এখান থেকে এই নামটা মুছে দিয়ে আপনারা যেই নামটা দিতে চান ওই নামটা দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন। তারপর এটা যদি আপনারা ভালোভাবে কাস্টমাইজ করতে চান তাহলে এটাকে আনলক করে দিবেন। দেন এখান থেকে লেয়ারে ক্লিক করবেন, এখান থেকে আপনারা নড়িয়ে চড়িয়ে ভালোভাবে এটাকে ভালোভাবে কাস্টমাইজ করে বসিয়ে দিবেন। তো এটা শুধু ঢাকার জন্য প্রযোজ্য। আপনারা যদি আপনাদের জেলার জন্য তৈরি করতে চান তাহলে আপনারা সিম্পলি গুগলে গিয়ে আপনাদের জেলার নাম রেখে এবং রমজানের সময়সূচি লিখে সার্চ করে দিবেন। দেখতে পারবেন অনেক ধরনের ওয়েবসাইট আছে, যেখান থেকে আপনাদের সঠিক সময়সূচি মনে হয় সেখান থেকে জাস্ট কপি করে এখানে রিপ্লেস করে দিবেন, তাই কিন্তু হয়ে যাবে। তো এইভাবে আপনারা প্রত্যেকটা জিনিস কাস্টমাইজ করতে পারবেন এবং সমস্ত ডিজাইনটাই কাস্টমাইজ করে নিতে পারবেন নিজের মতো করে। তো এটা কাস্টমাইজ করা হয়ে গেলে এটাকে সেভ করতে হবে, উপরে সেভ অপশনে ক্লিক করে দেবেন। নিচের দিকে সেভ এস ইমেজে ক্লিক করে দিবেন। তো আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে, এখান থেকে এরো আইকনে ক্লিক করে দেবেন, জাস্ট আলট্রা সিলেক্ট করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন, তাই এটা কিন্তু সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।